হরে কৃষ্ণ। আমার এই রামায়ণের সিরিজে আপনাদের আবার স্বাগত। আমরা অরণ্যকাণ্ড আলোচনা করতে করতে কিছুটা বিরতি নিয়ে উত্তরকাণ্ডতে প্রথম পর্ব শুরু করছি। কেন আমরা এই পর্বটা শুরু করছি তার একটা কারণ আছে এবং সেটা আমি পরের স্লাইডে জানাচ্ছি। আপনারা আমার এই খণ্ডটা দেখুন, এটা 2টি বা 3টি খণ্ডে বিভক্ত করে আমি বানাবো এবং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে ডেফিনেটলি আমাকে জানান। কম জানা বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা রামায়ণের যে সিরিজ শুরু করেছি তাতে আমরা রামায়ণের সচরাচর যে ঘটনাবলী তার দিকে নজর বেশি না দিয়ে আমরা নেপথ্য ঘটনা এবং প্রতিটা ঘটনা থেকে কি কি শিখতে পারি তার দিকে মন দিয়েছি। আমরা অযোধ্যাকাণ্ড শেষ করেছি, অরণ্যকাণ্ড চলছে এখন, কিন্তু অরণ্যকাণ্ডে যেহেতু কিছুক্ষণ পরে মারীচ এবং রাবণের আবির্ভাব হবে, তাই রাক্ষসদের কুলের ইতিহাস সম্বন্ধে আমি আগে বলে নিতে চাই। এর আগে আমি রাবণ রাজার জন্মবৃত্তান্ত এবং কেন সে শ্রীরামচন্দ্রের সঙ্গে লড়াই করবার জন্যে উদ্গ্রীব ছিল সে বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন। রাক্ষসকুলের ইতিহাস আমরা সাধারণত উত্তরকাণ্ডের প্রথম দিকে পাই। রামায়ণে উত্তরকাণ্ড বলতে লোকের মনে বাল্মীকি আশ্রমে মা সীতা থাকা, লবকুশের জন্ম, লবকুশের রামায়ণ গান এগুলোই মনে পড়ে। কিন্তু উত্তরকাণ্ডের একটা বিরাট পোর্শন জুড়ে আছে বশিষ্ঠ মুনি আর শ্রী রামচন্দ্রের কথোপকথন, এবং সেইখানে বশিষ্ঠ মুনি শ্রী রামচন্দ্রকে রাক্ষসকুলের জন্মবৃত্তান্ত এবং তাদের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানিয়েছিলেন। আমি তার থেকে কিছু সংবাদ বা সংগ্রহ করে এই এপিসোডটা বানাচ্ছি। এটা আমাদের আলোচনা করার দরকার এই জন্যে কারণ আমরা বুঝতে পারবো রাক্ষসরা কতটা শক্তিশালী ছিল এবং কেন শ্রীরামচন্দ্রকে তাদেরকে মারবার জন্যে পৃথিবীতে জন্ম নেওয়ার প্রয়োজন পড়েছিল। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। এই বিষয়ে প্রথমে আপনাকে আমরা বলতে চাই দৈত্যকে, অসুরকে আর রাক্ষসকে। কেননা আমরা খুব লুজলি এই টার্মগুলোকে ব্যবহার করি, কিন্তু এরা আমাদের শাস্ত্রে বিভিন্ন বিভিন্ন জায়গা দখল করে আছে। প্রথমে আমাদের জানতে হবে শাস্ত্র অনুসারে দৈত্যস্বরূপ মনোবৃত্তি নিয়ে কারা কারা পৃথিবীতে এসেছিল বা এখনো বসবাস করে। 3টি প্রকারের প্রাণীর কথা এখানে বলা হয়েছিল। একটা প্রাণী হচ্ছে দৈত্য, একটা প্রাণী হচ্ছে রাক্ষস, আর একটা হচ্ছে অসুর। দৈত্যরা এদের মধ্যে সব থেকে পুরানো। কশ্যপ মুনির 2 স্ত্রী ছিলেন, দিতি এবং অদিতি। অদিতির পুত্রেরা ছিল আদিত্য অর্থাৎ দেবতা ইন্দ্র এবং তার সঙ্গসাথীরা, আর দিতির পুত্রেরা ছিল দৈত্য। এবং দিতির পুত্র যারা দৈত্য হয়ে জন্মেছিল তাদের গুরু হয়েছিলেন শুক্রাচার্য। দৈত্যরাও দেবতাদের মতো ততই শক্তিশালী, ততই বুদ্ধিমান এবং ততই বিবেকবান ছিল। শুধু দৈত্যদের অসুবিধে ছিল দৈত্যরা ভগবানকে বিশ্বাস করত না। তো সেই দৈত্যকুলে আমরা হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, সেই দৈত্যকুলি প্রহ্লাদ মহারাজকে দেখেছি, বলি মহারাজকে দেখেছি। তো তারা ছিল দৈত্য। তারা সত্যযুগের শুরু থেকে, অর্থাৎ যখন থেকে আমাদের ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড শুরু হয়েছে তখন থেকে মোটামুটি দ্বাপর যুগের মাঝামাঝি পর্যন্ত তাদের আমরা দেখতে পাই। তারপরে ইম্পর্টেন্ট যে প্রজাতি তার নাম হলো অসুর। অসুররা সত্যযুগের মাঝামাঝি সময়ে আবির্ভূত হয়েছিল এবং তারাও দ্বাপর যুগের
শেষ পর্যন্ত প্রায় ছিল। অসুরেরা সচরাচর পাতাল লোকের বসবাসী থাকলেও বেশ কিছু অসুর প্রজাতিকে আমরা হিমালয়ে বিচরণ করতে দেখতে পাই। আমরা শাস্ত্রে অগাসুর, বকাসুর, মহিষাসুর এদের বর্ণনা পেতে পারি। আর তৃতীয় প্রজাতি, যাদের মধ্যে সবথেকে নীচ, অর্থাৎ দায়িত্বিক গুণে বা দৈত্যসুলভ গুণে যাদের গুণবত্তা সবথেকে নিচু, তমগুণের লাস্ট পর্যায়ে, তারা ছিল রাক্ষস। রাক্ষসরা অন্য প্রকার যা প্রাণী, এমনকি মানুষ বা গন্ধর্ব বা দেবতা বা অসুর, এদের না খেয়ে নিত। এরা খুব নিচু পর্যায়ের ছিল। এরা সত্যযুগের শেষ দিকে আবির্ভাব হয়েছিল, আর এরা ত্রেতা যুগের শেষ অবধি প্রায় শেষই হয়ে গেছিল। রাবণ মারা যাবার পরে বিভীষণের নিচে যে রাক্ষসেরা ছিল, তাদের রাক্ষসীয় গুণ অনেক কমে গেছিল। সুতরাং রাক্ষসরা ত্রেতা যুগের শেষ অবধি প্রায় শেষই হয়ে গেছিল, এবং নিঃসন্দেহে রাবণ তাদের মধ্যে সব থেকে প্রমিনেন্ট ছিল। আমাদের এটা জানতে হবে, এই তিনটে কুলেই আমরা অনেক বড় বড় ভক্তকে এদের মধ্যে জন্মাতে দেখেছি। যেমন দৈত্যকুলে আমরা হিরণ্যকশিপু হিরণ্যককে দেখেছি, যারা বিষ্ণুর দ্বারপাল ছিলেন, জয় বিজয়। তারপরে আমরা প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজকে দেখেছি। অসুর কুলে আমরা মহিষাসুরকে দেখেছি। রাক্ষস কুলে আমরা রাবণকে দেখেছি। সুতরাং এরা সবাই কোনো না কোনো সময় কিছু না কিছু শাপে বিভ্রান্ত হয়ে এই কুলে জন্ম নিয়েছিল। এবারে একটা ইম্পর্টেন্ট কথা আমাদের জানতে হবে, আমরা যে কলিযুগে থাকি তাতে আমরা সচরাচর দৈত্য, অসুর বা রাক্ষস দেখতে পাই না কেন? আসলে এদের মধ্যে যে মানসিক তম গুণ ছিল, সেই গুণটা এখন আমাদের নিজের মধ্যেই চলে এসেছে। তো কিছু কিছু মানুষ আমাদের মধ্যে আছি যাদের মধ্যে তমগুণ খুব বেশি, এবং তাদের ওই ডেমোনিয়াক নেচারটা তাদের দেখা যায়। সুতরাং আলাদা করে দৈত্য বা দেবতা আমাদের খোঁজা দেখা হয় না। কারুর কারুর মধ্যে সত্যগুণ বেশি হয়, কারুর কারুর মধ্যে তমগুণ বেশি হয়। এবার আমরা যে বিষয়ে আলোচনা করবার জন্যে এই ভিডিওটি বানাচ্ছি, সেই বিষয়ে সরাসরি চলে যাব। শ্রীরামচন্দ্র যখন তার রাজ্যাভিষেক হয়ে গিয়েছিল এবং বেশ কিছুদিন রাজত্ব করাও হয়ে গিয়েছিল, তখন একসময় অনেক ঋষি মুনিরা শ্রীরামচন্দ্রকে আশীর্বাদ করার জন্যে বা তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্যে শ্রীরামচন্দ্র তাদের মেলার জন্যে তাদেরকে অযোধ্যার রাজসভাতে ডেকেছিলেন। তো আমরা এই যে উত্তরকাণ্ডের শুরু, তাতে আমরা সেই ঘটনারই কিছু কিছু বিবরণ দেখতে পাই। সেই ঋষি মুনিদের কাছে তারা সবাই শ্রীরামচন্দ্রকে অনেক প্রশংসা করছিলেন যে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ রাবণ, মেঘনাদ, কুম্ভকর্ণ এদেরকে মেরে ফেলে পৃথিবীকে কলঙ্ক মুক্ত করেছেন। কিন্তু সেখানে একজন মুনি ছিলেন, তার নাম ছিল অগস্ত্য মুনি, যার সম্বন্ধে আমরা আগের এপিসোডে অনেক আলোচনা করেছি। অগস্ত্য মুনির এবং তার এক শিষ্য দুজন নিজেদের মধ্যে কথা বলছিলেন যে সবথেকে ভালো হয়েছে যে মেঘনাথের মৃত্যু হয়েছে, এবং তার জন্যে লক্ষ্মণকে সবথেকে বেশি ক্রেডিট দেওয়া উচিত। শ্রীরামচন্দ্র অনেক কৌতূহল বশত বললেন, ওখানে তো অনেক বড় রাজা ছিল, রাবণ ছিল, কুম্ভকর্ণ ছিল, তারপরে খরদূষণ ছিল, মেঘনাদ তো অনেক বাচ্চা ছেলে, তাহলে মেঘনাদকে মারার জন্য আপনি এত খুশি কেন হচ্ছেন? তখন বশিষ্ঠ মুনি বলল, হে রাম, তোমাকে রাক্ষস কুলের পুরো ইতিহাস জানতে হবে, তবে তুমি সেটা জানতে পারবে। রামচন্দ্র বললেন, আমি জানবার জন্য খুবই উৎসুক। তখন অগস্ত্য মুনি সব ঋষিদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের মুখপাত্র হয়ে শ্রীরামচন্দ্রকে এই রাক্ষসদের পুরো যে ইতিহাস সেইটা বলেছিলেন। এবং তিনি এটাও বললেন যে মেঘনাদ
অতীতে রাক্ষসদের অতীতে যারা সুমালি মালির মতো বড় বড় রাক্ষস ছিল তাদের কাছ থেকে একটা আশীর্বাদ নিয়ে তাদের সমস্ত শক্তি একত্র হয়ে মেঘনাদ হয়েছিল। সুতরাং মেঘনাদ অনেক ভীষণ শক্তিশালী ছিল। যাই হোক, অগস্ত্যমুনি কি গল্প বললেন সেটা আমরা এবার আস্তে আস্তে শুনি। অগস্ত্যমুনি বললেন, ব্রহ্মাজির এক পুত্র ছিলেন, তিনি নামকরা ঋষি পুলস্ত্য। পুলস্ত্য আমাদের সপ্তর্ষির যে 7টা তারা আছে, যে 7জন ঋষি আমাদের সপ্তর্ষিতে বসে আছেন তাদের একজন। সেই পুলস্ত্য তিনি তৃণাবিন্দুর আশ্রমে অনেক তপস্যা করেছিলেন ব্রহ্মাজির জন্য। এবং তিনি শুধু তপস্যাই করেননি, তিনি তৃণাবিন্দুর যে পুত্রী তাকে বিবাহ করেছিলেন। এবং ব্রহ্মাজির আশীর্বাদে তৃণাবিন্দুর কন্যার সঙ্গে পুলস্ত্যর যে বিবাহ হয়েছিল তাতে এক অত্যন্ত গুণশালী, অত্যন্ত বুদ্ধিমান এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল। সেই সন্তানের নাম ছিল বিশ্রবা। এবং বিশ্রবা কথাটার মানে হচ্ছে যিনি ফ্ললেসলি, কোনো ভুল ভ্রান্তি ছাড়া বেদ আবৃত্তি করতে পারেন। এবং তার নামের মতোই বিশ্রবা মুনি বেদে সর্বজ্ঞ ছিলেন এবং বেদের আবৃত্তি করতে পারতেন। সেই বিশ্রবা মুনির সঙ্গে ভরদ্বাজ মুনির কন্যার যখন বিবাহ হয়েছিল তাদের একটি পুত্র হয়েছিল, তার নাম ছিল বৈশ্রাবণ। বৈশ্রাবণ তিনি এত তপস্যা এবং এত কঠোর পরিশ্রম করে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেছিলেন যে ব্রহ্মাজি তাকে চতুর্থ লোকপাল বানিয়ে দিলেন এবং তাকে কুবেরের পোস্ট দিলেন। কুবের হচ্ছেন ধন সম্পত্তির মালিক। তিনি কেন তাকে কুবেরের পোস্ট দিলেন? কারণ তিনি এত অস্টেরিটি, এত তপস্যা করেছিলেন, তার ধন সম্পত্তির ওপরে কোনো মোহ ছিল না। যার ধন সম্পত্তির থেকে মোহ চলে যায় তার হাতে ধন সম্পত্তি দেওয়া সেফ, কারণ তিনি নিজের ভোগে কিছুই লাগাবেন না, তিনি ভগবানের সেবায় সেগুলোকে খরচ করবেন। তাই কুবের ছিলেন ভগবান বিষ্ণুর সব থেকে বড় ভক্ত এবং তাকে সেই ধন সম্পত্তির অধীশ্বর বানালেন। এবং বিশ্বকর্মা তখন কুবেরের জন্যে ব্রহ্মাজির কথা অনুসারে এক পুষ্পক বিমান বানিয়েছিলেন, যাতে করে কুবের ত্রিভুবনে যেখানে খুশি যখন খুশি উড়ে চলে যেতে পারতেন। বিশ্রবা এইভাবে বললেন যে আমি একটা শান্ত জায়গা চাই যেখানে গিয়ে ভগবান বিষ্ণুর নামে শুধু মন্ত্রোচ্চারণ করব আর তপস্যা করব। তখন ব্রহ্মাজি বললেন যে ভারতের দক্ষিণ দিকে যেখানে ত্রিকুট পর্বত সুমেরু পর্বতের সঙ্গে সমুদ্রের তলা দিয়ে যুক্ত হয়ে আছে। আমাদের এটা মনে রাখতে হবে, সুমেরু পর্বত হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধের পর্বত এবং ত্রিকুট পর্বত শ্রীলঙ্কাতে আছে। এবং শাস্ত্রে উল্লেখ আছে ত্রিকুট পর্বত আর সুমেরু পর্বত, সেই দুটো পর্বত সম্পূর্ণ সমুদ্রের তলা দিয়ে কানেকশন। তো সেই ত্রিকুট পর্বতের ওপরে অত্যন্ত সুন্দর জায়গা আছে, তার নাম হচ্ছে লঙ্কা। সেখানে গিয়ে বিশ্রবা মুনি থাকতে পারেন। কিন্তু ব্রহ্মাজি তাকে মনে করিয়ে দিলেন যে সেইখানে সহস্র সহস্র বছর আগে রাক্ষস রাজারা রাজত্ব করতেন, কিন্তু বিষ্ণুর সঙ্গে অনেক লড়াই হওয়ার পরে তারা সেখান থেকে চলে গেছেন। সুতরাং বিশ্রবাকে অনেক সাবধানে থাকতে হবে, রাক্ষসরা যেন সেখানে আবার না চলে আসে। আবার সত্যযুগের মাঝামাঝি ব্রহ্মাজি রাক্ষসদেরও বানিয়েছিলেন। তাঁর রাক্ষসকুলে প্রথম যে 2 বীর জন্মিয়েছিলেন তার নাম ছিল হেইতি আর প্রহেতি। তাঁরা অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত ধর্মপরায়ণ ও সকুশল ও বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। কিন্তু হেতি এক নারীকে বিবাহ করেছিলেন, তার নাম ছিল ভয়।
ভয় এত সাংঘাতিক মহিলা ছিলেন যে তিনি যেন ডেথ পার্সনিফাইড। তো তার ভয়ে পৃথিবীতে সবাই কাতর হয়ে থাকত। সেই ভয় আর আর যখন হেতির সন্তান হলো, তাদের নাম রাখা হয়েছিল বিদ্যুতেক্সা। বিদ্যুতেক্সা এক অদ্ভুত সন্তান হয়েছিলেন। তিনি তার পিতার সমস্ত গুণ পেয়েছিলেন, ভালো গুণ, ব্রাহ্মণিক গুণগুলো পেয়েছিলেন, আর মার ওই ডেমনিক ক্যারেক্টার পেয়েছিলেন। কিন্তু বিদুৎসা যখন বড় হলেন তখন তিনি বিয়ে করলেন শলাক টঙ্কা করে একজন নারীকে। সেই বিয়ের পরে তাদের একটি পুত্র হলো। কিন্তু শলাক টঙ্কা বলল, আমি তোমাকে বিয়ে করেছি কেবলমাত্র সম্ভোগ করার জন্যে, আমি তোমার সাথে কখনো ঘর করব না, কিন্তু এই ছেলেকেও আমি রাখতে পারবো না বলে সেই ছেলেকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই যে পুত্র ছিল সে অত্যন্ত শক্তিশালী এবং সর্বগুণ সম্পন্ন ছিল। তাই মহাদেব এবং পার্বতী সেই ছেলেটিকে তারা বাঁচিয়ে তুললেন, তাকে রক্ষা করলেন এবং তাকে তারা বড় করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন সুকেশা। সুকেশাকে মহাদেব অনেক বরও দিয়েছিলেন। তার মধ্যে একটা বর ছিল যে সুকেশা যখন চাইতো তখন ত্রিভুবনে যেখানে খুশি ভ্রমণ করতে পারত এবং কোনো জিনিস যদি শিখতে ইচ্ছা হতো শুধু একবার মনে করলেই সে সেটা শিখে নিতে পারত। কিন্তু এত বর পাওয়া সত্ত্বেও যেহেতু তার মনের মধ্যে সেই শলাটঙ্কা আর বিদ্যুৎ শেখার কিছু কিছু ব্যাড কোয়ালিটি বা ডেমনিক কোয়ালিটি ছিল, তার অনেক অহংকার হয়ে গেল এবং সেই অহংকার হয়ে গিয়ে তার মনে হলো যে আমি এত পাওয়ারফুল, আমাকে এখন কিছু না কিছু করে পৃথিবীতে আমার ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। অনেক পরে সে এক দৈত্যের নারী সন্তান দেবাশ্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল এবং তাদের 3টি সন্তান হয়েছিল, মলয়াবান, সুমালি আর মালি। এই মলয়াবান, সুমালি আর মালি তারা বাবার পথ অবলম্বন করে যখন তারা জানতে পারলো যে বাবা মহাদেব থেকে বর পেয়েছে, বাবা ব্রহ্মার প্রিয়পাত্র, তাদের অপেক্ষা করে তারা কঠিন তপস্যা শুরু করলো এবং সেই তপস্যা তাদের বহু শতাব্দী ধরে তারা তপস্যা করলো। সুমালি, মালি, মলয়বনের তপস্যা এতই কঠোর ছিল যে সমস্ত দেবতারা পর্যন্ত তাদের এই তপস্যা নিয়ে চিন্তায় পড়ে গেছিলেন। ব্রহ্মাজি যখন সুকেশার 3 পুত্রের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের কিছু বর দিতে আসলেন, তখন তারা বলল যে আমাদেরকে অমরত্বের বর দাও, আমরা কোনোদিন মরতে চাই না। কিন্তু ব্রহ্মাজি বললেন সেই বর আমি কাউকে দিই না। তখন তারা বলল তাহলে আমাদেরকে এমন বর দাও যে আমরা যেন বহু 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 শতাব্দী ধরে বেঁচে থাকি, এত পাওয়ারফুল হই যে আমাদের নামই লোকের মনে বা আমাদের শত্রুর মনে একটা ভয় সৃষ্টি করে, আমাদেরকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দাও, আর আমাদের 3 ভাইয়ের মধ্যে ভালোবাসা যেন সারা জীবন সর্বদা একই রকম থাকে। তারা আরো একটা অদ্ভুত বর চেয়েছিল। তারা বর চেয়েছিল তারা এত বেশি শক্তিশালী হতে চায় যে ভবিষ্যতেও তাদের যারা ডিসেন্ডেন্ট বা তাদের যারা পুত্ররা জন্মাবে তারা যেন এত শক্তিশালী না হতে পারে। তারা এটাও বলল ডেমিগড মানে দেবতা, অসুররা তারা যেন সবসময় তাদের থেকে ভয় পায়। ব্রহ্মাজি সেই কথা রাজি হওয়ার পরে রাক্ষসকুলের আসল যাত্রা শুরু হলো। আসলে এই 3 রাক্ষস সুমালি, মালি, এরা রাবণের থেকেও শক্তিশালী ছিল, কুম্ভকর্ণের থেকেও শক্তিশালী ছিল এবং যেহেতু তারা অনেক শক্তিশালী ছিল তাদের পৃথিবীতে তারা ত্রাহি মচাতে শুরু করলো। তারা প্রথমে দেবতা অসুরদের অত্যাচার করতে শুরু করলো। তারা গিয়ে পৃথিবীতে যত বন্দী বানিয়ে
সবার উপরে ধর্ম অধর্ম করার চেষ্টা করতে শুরু করলো। তারা মানে পৃথিবীতে এমন বাজে পরিস্থিতি করলো যে দেবতারা অবধি চিন্তায় পড়ে গেলেন সবার কাছে হেরে গিয়ে। যখন দেবতা অসুররা হেরে গেল, তখন তারা বিশ্বকর্মাকে গিয়ে বলল যে আমাদের জন্য এমন একটা নগরী বানিয়ে দাও যে নগরী যেন পৃথিবীতে কেউ কোনোদিন বানাতেই না পারে। তখন বিশ্বকর্মা বললেন, অলরেডি ইন্দ্রের কথা অনুযায়ী আমি দেবতাদের থাকার জন্যে লঙ্কাতে এরকম একটা নগরী বানাচ্ছি, এবং সেই লঙ্কার নগরীটা পুরোটা একটা সোনার দেওয়াল দিয়ে ঢাকা থাকবে, পাহারা থাকবে, এত উঁচু দেওয়াল হবে কেউ যেন টপকাতে পারবে না, আর সেখানে বাড়িগুলো পর্যন্ত আমি সোনা দিয়ে করছি। তো তোমরা যখন দেবতাদের হারিয়ে দিয়েছো, তাহলে এক কাজ করো, তোমরা সেখানেই গিয়ে থাকো। তো এই তিন ভাই মলয়বন, মালি আর সুমালি, তারা লঙ্কাকে আবার বিজয় করলো এবং লঙ্কাতে গিয়ে তারা তাদের ডেরা বাঁধলো আর কি। দেবতাদের সঙ্গে রাক্ষস বা দৈত্যদের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে দেবতা, রাক্ষস, দৈত্যরা যদিও একই পিতার সন্তান, কিন্তু দৈত্যরা বা রাক্ষসরা তারা কখনো ভগবান বিষ্ণুর স্মরণে আসে না। তারা সদা সর্বদা নিজেরাই ভোগ করতে চায়। আমরা আজকের দিনেও দেখি আমাদের মধ্যে যাদের ডেমোনিয়াক নেচার বেশি, আমরা সদা সর্বদা সবই আমরা ভোগ করতে চাই, ভগবানের ভোগে কিছু লাগাতে চাই না। গীতাতে 7.15 শ্লোকে, অর্থাৎ 7 নম্বর চ্যাপ্টারের 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ন মাং দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়ায়া অপ্রহিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। অর্থাৎ যে সমস্ত লোকেরা, যারা খুব বোকা আর যাদের মগজটা ইলিউশন বা মায়া পুরো হরণ করে নিয়েছে, তারা কোনো সময়ই তাদের এই আসুরিক গুণ তাদের মাথায় নাস্তিক বানিয়ে দেয়, এত নাস্তিক মানসিকতা নিয়ে আসে, তারা কখনোই আমার কাছে সারেন্ডার করে না, আমার স্মরণে আসে না। তো এই যে তিন ভাই, তাদের যদিও সব সম্পত্তি এসে গেল, পাওয়ার এসে গেল, তাদের সমস্ত কিছু জ্ঞান এসে গেল, এত ভগবানের দয়া এসে গেল, তা সত্ত্বেও তারা ভগবানকে অশ্রদ্ধা করে নিজের নিজের মতো বাঁচতে শুরু করে। এরপরে রাক্ষসের বংশ বৃদ্ধি হতে শুরু হলো। মালির 4 জন সন্তান হয়েছিল এবং তাদের মধ্যে একজন অনেক পরে আমরা জানি বিভীষণের মন্ত্রী হয়েছিলেন। মলয়গণের যে স্ত্রী, তিনি প্রচুর সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রমিনেন্ট ছিলেন রাজা বিরূপাক্ষ। রাজা বিরূপাক্ষর কথা আমরা ইতিহাসে খুঁজে পাই, যিনি একা সূর্যকে পরাজিত করে রাহু আর সূর্যের সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। সুমালির যে স্ত্রী ছিলেন, তিনি সুপ্রসভা, পার্থস্থা আর আরো অনেক সন্তানের জন্ম দিলেন। এই সমস্ত সন্তানরা যারা জন্মালেন, তারা তাদের পিতা মাতার মতোই ততটাই ডেমোনিয়াক বা দৈত্য স্বরূপ মন নিয়ে জন্মালেন, এবং তারা যেহেতু অনেক শক্তিশালী পিতাদের দ্বারা প্রোটেক্টেড ছিলেন, তাদের ভয় ডর কোনো বিষয়ে ছিল না। সেই জন্যে তারা আরো বেশি অত্যাচার করতে শুরু করলেন ডেমিগডদের, সেজদের। এবং আমরা জানতে পারি যে বিরূপাক্ষ সমস্ত ওয়ার্ল্ড হারিয়ে দিয়ে পাতাল লোকের ওপরে কবজা নিয়ে যমরাজকে চ্যালেঞ্জ করে বললেন যে তুমি নরক থেকে বেরিয়ে চলে যাও, তোমাকে এখানে থাকতে দেব না। যখন তারা এরকম ভাবে সম্পূর্ণ নিজেদের লিমিট ক্রস করে ফেলেছিল, তখন দেবতাদের কথায় বিষ্ণু নিজে এসেছিলেন, এবং তিনি এসে সে এক মহাযুদ্ধ হয়েছিল শুকেশ্বর ছেলেপিলের সঙ্গে লর্ড বিষ্ণুর। সেই মহাযুদ্ধে বিষ্ণু তার সমস্ত শক্তি দিয়ে তাদেরকে পরাজিত করেছিলেন। তিনি মালিকে মাথা সুদর্শন চক্র দিয়ে কেটে দিয়েছিলেন,
আর দুটো ভাইয়ের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। তাদের অনেক দানবিক ক্ষমতা যেটা ব্রহ্মা থেকে পেয়েছিলেন, বিষ্ণুর চক্র সেই ক্ষমতাগুলোকে কেটে দিয়েছিলেন। তখন রাক্ষসদের কাছে আর কোনো উপায় না দেখে তারা লঙ্কা ছেড়ে দিয়ে একদম নিচের লোকে পাতাল ভূতালে তলাতলে গিয়ে থাকতে শুরু করলো। কিন্তু তারা পুরো জীবনের মতো বিষ্ণুর ওপরে একটা প্রচণ্ড গ্রাজ বা প্রচণ্ড রাগ নিয়ে গেল। এবং পুরো সম্পূর্ণ সত্যযুগ ত্রেতা যুগে যতদিন রাক্ষসরা পৃথিবীতে ছিল, তারা সবসময় বিষ্ণুকে তাদের শত্রু বলে মনে করত। তো একবার অনেক বছর কেটে যাওয়ার পরে, অনেক যুগ কেটে যাওয়ার পরে, সুমালি যখন তার মেয়ে যখন বড় হয়েছে, তার কন্যার নাম ছিল কেকশী বা কৈকেশী। কৈকেশীর বিবাহের জন্য তার উপযুক্ত বর খোঁজার জন্যে ত্রিলোক ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছিল। তখন সে লঙ্কার উপরে এসে বৈশ্রাবণকে দেখতে পায়। বৈশ্রাবণ মানে কুবের, যাকে ব্রহ্মাজি লঙ্কায় থাকবার জন্যে পারমিশন দিয়েছিলেন। তো এবং দেখতে পায় যে সে একটা খুব ভালো পুষ্পক রথে করে চড়ে বেড়াচ্ছে। তাই দেখে তার মনে এত লোভ হলো যে সে গিয়ে গুরু শুক্রাচার্যকে বলল যে আমার ওই পুষ্পক রথ চাই, আর লঙ্কার ওপরে আবার আমার আধিপত্য চাই। শুক্রাচার্য বললেন, তুমি এই পুষ্পক রথ কখনো পাবে না, কেননা পুষ্পক রথ সেই পেতে পারে যে একজন ব্রাহ্মণের থেকে জন্ম নেয় এবং যার মধ্যে ব্রহ্মবিদ্যা থাকবে। তখন সুমেলি একটা প্ল্যান করলো যে যদি আমাদের পরিবারে একটা পুত্র জন্মায় যার মধ্যে ব্রাহ্মণের কোয়ালিটি থাকবে প্লাস রাক্ষসের শক্তি থাকবে, তাহলে সে সবাইকে হারাতে পারবে। এর আগে একটা ভিডিওতে আমি এটা ডিটেলে বলেছি এবং তার লিঙ্কটা এখানে আমি দিয়ে দিলাম, যেটা আমি ডেসক্রিপশনেও দেব। আপনারা সেখানে রাবণের জন্ম বৃত্তান্ত পড়তে পারেন। কিন্তু আমি সংক্ষেপে রাবণের জন্ম বৃত্তান্ত এই সিরিজেও বলবো। আপাতত আমার কথা এখানেই বিরাম দিই। উত্তরকাণ্ডে ভাগ 2তে আমরা এরপর থেকে রাবণের সম্বন্ধে এবং রাবণের পুত্র ইন্দ্রজিতের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সম্বন্ধে জানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।